বাস্তব সংখ্যা ও অসমতা লেকচার 2 এ স্বাগতম। আজকে আমরা শিখব পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুর মানগুলো কিভাবে বের করতে হয়। সেক্ষেত্রে একটু প্রথমে ক্লিয়ার করি পরম মান মানে কি। আসলে পরম মান হচ্ছে একটি সংখ্যা রেখায় শূন্য থেকে যে কোনো একটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব, যেমন শূন্য থেকে এখানে সংখ্যা সূচক রেখা আমি 1 2 3 -1 -2 -3 দিয়ে এই রেখাটাকে যদি আমরা সূচিত করি, তাহলে শূন্য থেকে 2 পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হবে 2 এর পরম মান। শূন্য থেকে 3 পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হবে 3 এর পরম মান। সিমিলারলি শূন্য থেকে -1 পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হবে -1 এর পরম মান। তার মানে পরম মান মানে হচ্ছে দূরত্ব, আর আমরা জানি যে দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। দ্যাট মিন্স শূন্য থেকে -1 পর্যন্ত দূরত্ব কিন্তু 1, তাহলে আমরা -1 মডুলাস মানে বলতে পারি 1। তাহলে যে বিষয়টা খেয়াল রাখবো, পরম মানের ভেতরে পজিটিভ সংখ্যা থাকলেও মান আসবে পজিটিভ, যেহেতু দূরত্ব বোঝাবে, আর নেগেটিভ থাকলেও মান আসবে পজিটিভ। তাহলে আমরা যদি বলি 3 মডুলাস, এটা ইকুয়াল হবে 3। সিমিলারলি যদি বলি -3 মডুলাস, তাহলে এটা মানে হবে 3। আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে একটু অঙ্ক সলভ করি। এখানে একটা কোয়েশ্চেন দিয়ে আছে, বলা হচ্ছে ইকুয়াল হোয়াট। তাহলে আমরা এটা সমাধান করলে 13 আছে লিখলাম। এরপরে দেখো -1 আর -4 এই দুটাকে যদি আমরা প্লাস করি তাহলে পাচ্ছি -5। মডুলাসের কারণে এটা হয়ে যাবে +5। -3 আছে লিখলাম, -8 মডুলাস এটা হয়ে যাবে 8। আর আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। আবার এটা মাইনাস মাইনাসে প্লাস এরকম করা যাবে না, কারণ মডুলাস থেকে মানটা বের হবে পজিটিভ হয়ে। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7, আর এই 7টা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা পরম মান বা মডুলাস মানে যেটা শিখলাম সেটা হচ্ছে এটা দিয়ে শুধু মানটা বোঝাবে, দিকটা বোঝাবে না। দ্যাট মিন্স মাইনাসটা বসবে না, শুধু দূরত্বটার কারণে পজিটিভ মানটা আসবে। তাহলে খেয়াল করো, বলা হচ্ছে এক্স মডুলাস। এখানে এক্স হচ্ছে একটা অজানা ফিগার। তাহলে এই এক্স মডুলাস যেহেতু একটা অজানা ফিগার, আমরা জানি যে -3 মডুলাস মানেও 3, 3 মডুলাস মানেও 3। তাহলে এক্স মডুলাস মানে কি হবে? তাহলে একটু খেয়াল করলে বুঝবা। ধরো আমরা যদি বলি এক্স মডুলাস ইকুয়াল এক্স, তাহলে এই কথাটা সব সময় শুদ্ধ থাকবে না। কেন শুদ্ধ থাকবে না? এক্স এর মান কত আমরা জানি না। এক্স এর মান পজিটিভও হইতে পারে, আবার নেগেটিভও হইতে পারে। তাহলে মনে করো এখানে এক্স এর মান ছিল -2। তাহলে এক্স এর মান যদি -2 হয়, তুমি যদি বলো এক্স মডুলাস ইকুয়াল এক্স, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? -2 মডুলাস ইকুয়াল এক্স এর মান -2। কিন্তু আমরা জানি -2 মডুলাস ইকুয়াল হবে 2। দ্যাট মিন্স এখানে এক্স মডুলাস সমান এক্স বলা যাবে না। আর এই -2 মডুলাস ইকুয়াল যদি আমরা 2 বলতে চাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে, এক্স মডুলাস ইকুয়াল আমরা আগে থেকে যদি লিখতাম -x, তাহলে এটা হয়ে যেত -2 মডুলাস ইকুয়াল -2। দ্যাট মিন্স 2ই আসতো। তার মানে আমরা যেটা খেয়াল রাখবো, x এর মান যদি নেগেটিভ হয়, x এর মান যদি নেগেটিভ হয়, x মডুলাস ইকুয়াল -x। যখন x এর মান শূন্য থেকে কম নেগেটিভ, তাহলে x মডুলাস মান হচ্ছে -x। আর x এর মান যদি পজিটিভ হয়, তাহলে x মডুলাস ইকুয়াল x। কারণ ধরো আমরা যদি বলি x মডুলাস ইকুয়াল x, তাহলে যদি বলা হয় 2 মডুলাস, এখানে x এর মান পজিটিভ ইকুয়াল 2, তাহলে সেক্ষেত্রে অজানা ফিগারের মডুলাস আমাদের বলতে হবে সব সময় প্লাস মাইনাস x। x এর মডুলাস প্লাস মাইনাস x, সেক্ষেত্রে x নেগেটিভ হলে -x, আর x যদি পজিটিভ হয় +x। তাহলে আমরা শিখবো x মডুলাস ইকুয়াল -x যখন x এর মান শূন্য থেকে কম, x মডুলাস ইকুয়াল +x যখন x এর মান শূন্য থেকে বেশি। দ্যাট মিন্স x মডুলাস ইকুয়াল +-x। এখন আসো, বলা হচ্ছে সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও একটা অসমতা দেয়া আছে। তাহলে সমাধান করা মানে x এর মান বের করা। আমাদের x এর ওই সকল মান বের করতে হবে যেগুলো এই ফিগারে বসালে এই ফিগারের মান 2 এর সমান বা 2 থেকে ছোট হয়। সেক্ষেত্রে দেখো, যেটা মডুলাসে আছে এটা একটা অজানা ফিগার, সুতরাং এই ফিগারটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। এটা যদি ধনাত্মক হয়, তার মানে এটার আগের সাইন প্লাস হবে। আমরা একটু আগে শিখেছিলাম x মডুলাস ইকুয়াল +-x। দ্যাট মিন্স এটা x ও হইতে পারে, আবার মাইনাসও হইতে পারে। তাহলে এটা পজিটিভ হলে আমরা লিখলাম প্লাস। এরপর যদি x + 1 ঋণাত্মক হয়, দ্যাট মিন্স এটার আগের সাইনটা যদি মাইনাস হয়, তাহলে আমরা লিখতে পারি -x + 1 <= 2। আর আমরা জানি এখানে যদি আমরা প্লাস আনতে চাই, মাইনাস দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। কেন সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে? 2 এবং 1 এর মধ্যে আমরা জানি 2টা বড়। তাহলে তুমি যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করো, এটা হয়ে গেল -2 -1। এখন -2 থেকে -1 বড়, সুতরাং আমাদের যে সাইনটা দেয়া আছে এটা চেঞ্জ করে দিতে হবে।
আমরা এটা চেঞ্জ করলাম। তাহলে এই দুইটা ব্যাপারটাকে আমরা যে বিষয়টা একটু ক্লিয়ার হলো আমাদের কাছে, সেটা হচ্ছে এই ফিগারটা x-2 থেকে বড়, আবার সেম ফিগার 2 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এই ফিগার -2 থেকে বড় এবং 2 থেকে ছোট। দ্যাট মিনস এ ধরনের অসমতার অঙ্কগুলো করার সময় আমরা এই দুইটা লাইন, এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, কিন্তু এটা আমাদের অ্যান্সার করার সময় লেখার কোনো দরকার নাই। আমরা এই মডুলাসটা উঠানোর জন্য যে কাজটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখানে কি আছে দেখে নাও 2। তাহলে মডুলাস উঠানোর সময় এই পাশে লিখবা -2, চিহ্নটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে, আর 2। তাহলে এখানে 3 থাকলে আমরা আগে বসাতাম -3, 4 থাকলে -4 লিখলাম। লিখার পর যেহেতু x এর মানটা বের করতে চাচ্ছি, 1 কে আমরা প্রতিটা সাইড থেকে মাইনাস করে দিলাম। তাহলে ফাইনালি आंसर আসলো -3 থেকে x বড়, 1 থেকে ছোট, যেটাকে আমরা লিখতে পারি -3 থেকে 1। এখানে থার্ড ব্র্যাকেট বসবে, কারণ x এর মান -3 এর সমানও হইতে পারে, আবার 1 এর সমানও হইতে পারে। তাহলে অসমতা সমাধান করার সিস্টেম হলো, এদিকে যে 2 থাকলে আমরা আগে কি লিখবো -2, এরপর মডুলাসটা উঠাই দিয়ে ক্যালকুলেশন করলাম। দ্যাট মিন্স -3 থেকে 1 পর্যন্ত ভ্যালুগুলো এখানে বসালে এই ফিগারের মান 2 থেকে ছোট থাকবে। আর সংখ্যা রেখায় দেখানোর সিস্টেম হলো, সংখ্যা রেখার মধ্যে এই যে মানগুলো আছে এগুলাকে একটু আমরা গাঢ় করে দেখাবো। তাহলে এটা হচ্ছে -1, যেহেতু x এর মান -3 হইতে পারে, সুতরাং -3 টা আমরা বোল্ড করে দিলাম। 1 অ্যান্সার হওয়া সম্ভব, 1 টা বোল্ড হয়ে গেল, মাঝখানে সকল মান অ্যান্সার হইতে পারে, পুরোটা বোল্ড হয়ে গেল। এরপরে আরেকটা অঙ্ক একটু খেয়াল করো, বলা হচ্ছে x+1 গ্রেটার ইকুয়াল টু, দ্যাট মিন্স x+1 2 এর ইকুয়াল বা সমান হবে। সেক্ষেত্রে আমরা মডুলাস উঠানোর জন্য -2 টা লিখলাম। তাহলে আমাদের এই ফিগারটা আসলো। এই ফিগারটা আসার পর একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে বলা হচ্ছে x এর মান -3 থেকে ছোট এবং 1 থেকে বড়। -3 থেকে ছোট সকল সংখ্যা হবে নেগেটিভ, 1 থেকে বড় হবে সবাই পজিটিভ। তাহলে এ ধরনের x এর মান কখনো পাওয়া সম্ভব না যেটা -3 থেকে ছোট কিন্তু 1 থেকে বড়। তাহলে এ ধরনের অসমতাগুলা এমসিকিউ তে নরমালি আসে। তাহলে তুমি যখন এভাবে সমাধান করার পর এইটুকুতে আসবা, অপশন দেখে অ্যান্সার করে দিলে অ্যান্সার ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে। তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে যে কন্ডিশনটা ঠিক আছে কিনা। যেমন -3 থেকে বড়, 1 থেকে ছোট, এটা হওয়া সম্ভব, বাট এটা হওয়া কখনো সম্ভব নয়। সুতরাং যেহেতু কন্ডিশনটা ঠিক নাই, তুমি এই জায়গায় এসে যে কথাটা লিখবা, x এর মান হয় -3 থেকে ছোট হইতে হবে অথবা 1 থেকে বড়। -3 থেকে ছোট, 1 থেকে বড় হওয়া সম্ভব নয়, কারণ আমরা এটাকে একবার ধনাত্মক ধরে কাজ করবো, একবার ঋণাত্মক ধরে কাজ করব। আর আমি এই শর্টকাট করার জন্য এই কাজটা না করে ডিরেক্টলি লিখেছিলাম। তাহলে কন্ডিশন যদি কোনো কারণে অশুদ্ধ আছে, তোমরা এটা ভেঙে লিখবা। লিখবে x এর মান -3 থেকে ছোট অথবা x এর মান 1 থেকে বড়। দ্যাট মিন্স এই ফিগারটা সংজ্ঞায়িত হবে -3 থেকে ছোট যে কোনো সংখ্যার জন্য, যেমন -4, -3 থেকে ছোট। তুমি যদি এখানে বসাও -4 + 1 = -3, মডুলাসের কারণে 3 হয়ে গেল, 3 2 থেকে বড়, কন্ডিশন শুদ্ধ। অথবা 1 থেকে বড় যে কোনো সংখ্যা, যেমন 2, 2 + 1 = 3, 3 2 থেকে বড়, কন্ডিশন শুদ্ধ। তাহলে যেটা শিখলাম, যদি কন্ডিশন ঠিক থাকে এটা অ্যান্সার, আর না থাকলে ছোটটা থেকে ছোট অথবা বড়টা থেকে বড় বলে দিবা। যেটাকে লিখতে পারি -3 থেকে ছোট হইতে হইতে ইনফিনিটি পর্যন্ত, অর এর জন্য ইউনিয়ন 1 থেকে বড় হইতে হইতে ইনফিনিটি পর্যন্ত। -3 তে থার্ড ব্র্যাকেট, কারণ ইকুয়াল হবে, আবার 1 হইতে পারে, সুতরাং থার্ড ব্র্যাকেট। আর আমরা যদি সংখ্যা রেখা দেখাই, বলা হচ্ছে -3 থেকে ছোট, তাহলে এদিকে আমরা বোল্ড করে দিব -3 সহ। আর এখানে বলা হচ্ছে 1 থেকে বড়, তাহলে 1 সহ বোল্ড করে দিব। আর সংখ্যা রেখার যে ব্যাপারটা, তাহলে সংখ্যা রেখাটা আমি আরেকটু করে ক্লিয়ার করি। যদি আমাদের এই কন্ডিশনের জন্য সংখ্যা রেখা বলতো -3 থেকে 1, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা বোঝাচ্ছি, -3 হলে হবে না, 1 হলে হবে না। তাহলে অ্যান্সার যেহেতু -3 নাই, -3 টা বোল্ড হবে না। অ্যান্সার যেহেতু 1 নাই, 1 টাও বোল্ড হবে না। -3 থেকে 1 এর ভেতরের সংখ্যাগুলো অ্যান্সার, সুতরাং এটাই বোল্ড হবে। আর যদি ব্যাপারটা বলতে এরকম, x এর মান শুধুমাত্র -3, 1, তাহলে অ্যান্সার কিন্তু মাঝখানের গুলো আমাদের অ্যান্সার হবে না। তাহলে এক্ষেত্রে আমরা বোল্ড করে দিব শুধু 1 এবং -3 কে, যেহেতু অ্যান্সার বলতেছে 1 এবং -3। খেয়াল করো, এই ফিগারটা আমাদের দেয়া আছে, যেখানে বলা হচ্ছে x এর মান ≠ 5/3। কারণ আমরা আসলে সমাধান করা মানে x এর মান বের করা, যে মানগুলো এখানে বসালে 2 থেকে বড় হইতে হবে। যেহেতু x এর মান 5/3 বসালে হরটা শূন্য হয়ে যায়, তাহলে 1/0 = ফিগারটা অসংজ্ঞায়িত। সুতরাং অসংজ্ঞায়িত ভ্যালুকে আমরা সমাধান করতে পারবো না, এই জন্য x এর মান 5/3 টা হওয়া সম্ভব না। এটা কোয়েশ্চেনে বলা আছে না, যদি প্রশ্ন উল্লেখ করে না দিত, তাহলে আমাদের অবশ্যই এই ফিগার = 0 ধরে
এক্স এর যে মানটা আসবে এটাকে বাদ দিতে হবে, কারণ এই ফিগারটা 0 হওয়া সম্ভব না। দ্যাট মিন্স তোমাকে এখানে সাইডে লিখতে হবে thrice x minus 5 not equal 0, 0 হইতে পারবে না, সুতরাং x not equal 5/3। তাহলে আসো আমরা যদি সমাধান করতে চাই প্রথমে এটাকে একটু উল্টাই নিই, আর উল্টালে আমরা জানি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই ব্যাপারটাও খুব সহজ। 5 এবং 2 এই দুটার মধ্যে কিন্তু আমাদের 5টাই বড়, তুমি যদি উল্টাই লিখো এটা হবে 1/5 1/2। এখন হাফটা বড় হয়ে গেল, কারণ এটা 2 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 5 ভাগ থেকে 1 ভাগ। তাহলে সুতরাং সাইনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে দিলাম। মডুলাস উঠানোর জন্য আনলাম -1/2। এরপরে এখানে -5 আছে, সুতরাং 5টা বুথ থেকে আমরা প্লাস করে দিলাম, 3 দিয়ে ডিভাইড করলে এই ফিগারটা আসলো। তাহলে এটাই সমাধান, এর মধ্যে x এর মান 5/3টা হতে পারবে না। আমরা যদি একটু হিসাব করে দেখি 3/2 এর যে মান এটা আছে 1.5, 5/3 1.66, 11/6 1.8 প্রায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি 5/3টা কিন্তু এই সীমানার মধ্যে আছে, এই দুটার যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে 5/3টা আছে, যেটা অ্যান্সার হওয়া সম্ভব না। সুতরাং তোমাকে অবশ্যই এটা লিখতে হবে, যেটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, যে বললাম 3/2 থেকে মানটা বড় হতে হতে 5/3 পর্যন্ত হবে, 5/3 কে কিন্তু আমরা ইনক্লুড করি নাই। আবার এদিকে বলছি অথবা 5/3 থেকে বড় কিন্তু 11/2 থেকে ছোট, তাহলে আলটিমেটলি 5/3টা এখানে অন্তর্ভুক্ত হয় নাই, 5/3 এখানে অন্তর্ভুক্ত হয় নাই, এই দুই জায়গা থেকে আমরা 5/3 কে বাদ দিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটাকে এভাবে লেখা যায়। আর যদি আমরা সংখ্যা রেখায় লিখতে চাই তাহলে সেক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে আমরা নিলাম মাঝখানে, মোটামুটি মাঝখানে করে 3/2 1.6, অনুমান ভিত্তিতে নিলাম 5/3 11/6। এখানে 3/2 5/3 এবং 11/6। আমরা দেখতেছি 3/2 আমাদের অ্যান্সার হইতে পারবে না, 3/2 থেকে বড় হইতে হবে। আবার 11/6 অ্যান্সার হবে না, তার থেকে ছোট হইতে হবে, যেখানে 5/3টা অ্যান্সার হবে না। সুতরাং অ্যান্সার হচ্ছে এইটুকু পর্যন্ত। এই ধরনের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলা সৃজনশীল প্রশ্ন আসতে পারে ইন্টারমিডিয়েট পরীক্ষায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে রিটেন আছে ওখানে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সুতরাং একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আর বইয়ের মতো করে যদি তোমরা করতে চাও এগুলো বুঝতে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমি সহজভাবে বিষয়গুলোকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই ফিগার গ্রেটার দেন এটা বলা হচ্ছে, সুতরাং আমরা যদি পক্ষান্তর করি এটা থেকে এটা মাইনাস করলে গ্রেটার দেন 0, যেহেতু বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করলে অলওয়েজ বিয়োগফল হবে একটা পজিটিভ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এটাকে লসাগু নিয়ে যদি ক্যালকুলেশন করি ফাইনালি এই ফিগারটা আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে x এর ওই সকল মান বের করো যেগুলো এখানে বসালে এই ফিগার সবসময় বড় হয়। দ্যাট মিন্স আমাদের এই টোটাল ফিগার, এখানে যে ফিগারটা আছে এই ফিগারটা অলওয়েজ পজিটিভ থাকতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার সময় তুমি যেগুলো উৎপাদক পাবা, উৎপাদকগুলো একটা চার্ট করে এরকম একটা সারি রেডি করে আগে উৎপাদকগুলো লিখে ফেলবা, তারপর লিখবা গ্রহণযোগ্য শর্ত। এখন খেয়াল করো এই ফিগারটা আমাদের পজিটিভ বানাইতে হবে। এটা যদি পজিটিভ বানাতে হয় আমরা একটু উপরে খেয়াল করলাম, উপরের মানটা হচ্ছে নেগেটিভ। তাহলে উপরে যেহেতু নেগেটিভ আছে, এটা -5, এটাকে পজিটিভ করা কোনো অবস্থায় সম্ভব না। যেহেতু এটা -5 নেগেটিভ, তাহলে পজিটিভ রাখার জন্য আমাদের হরকেও অবশ্যই নেগেটিভ করতে হবে, যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন আসলে আমরা হরকে নেগেটিভ করব। হরকে নেগেটিভ করার দুইটা মাধ্যম, এটা যখন পজিটিভ পাবে এটা হইতে হবে নেগেটিভ, লিখলাম এটা পজিটিভ এটা নেগেটিভ। অথবা এটা যদি নেগেটিভ পায় এটা পজিটিভ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ এটা পজিটিভ হইতে হবে। তাহলে এটা পজিটিভ পাওয়া মানে x + 1 গ্রেটার দেন 0 হওয়া। তাহলে x + 1 গ্রেটার দেন যদি 0 হয় আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি x গ্রেটার দেন -1, আর x - 4 লেস দেন 0। নেগেটিভ পাওয়া মানে x - 4 0 থেকে ছোট হওয়া, তাহলে আমরা পাচ্ছি x লেস দেন 4। সিমিলারলি x লেস দেন -1, x গ্রেটার দেন 4। এবার খেয়াল করো যখন এই ফিগারটা পজিটিভ, এই ফিগারটা আমাদের নেগেটিভ থাকতে হবে। তার মানে এটা যখন x এর মান যখন -1 হবে তখন x এর মান 4 থেকে ছোট হইতে হবে, অর্থাৎ x এর মান -1 কিন্তু 4 থেকে ছোট হইতে হবে। এই ধরনের সংখ্যা পাওয়া সম্ভব, -1 থেকে x এর মানটা বড় হইতে হবে, 4 থেকে ছোট হইতে হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের এখানে একটা শর্ত। এখানে বলা হচ্ছে x এর মান -1 থেকে ছোট, এটা নেগেটিভ এটা পজিটিভ রাখতে হবে। তখন যখন x এর মান -1 থেকে ছোট তখন x এর মান 4 থেকে বড় হইতে হবে। এই ধরনের সংখ্যা কখনো পাওয়া সম্ভব না যারা -1 থেকে ছোট হবে এবং এট এ টাইম এটাকে পজিটিভ রাখার জন্য 4 থেকে বড় হবে। তাহলে এখানে কোনো গ্রহণযোগ্য শর্ত নাই। সুতরাং আমাদের সমাধান হচ্ছে এটা।
সমাধান সেট হচ্ছে x বিলংস টু r, দ্যাট মিন্স x যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান সেট। খেয়াল করো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে, তিনটি উৎপাদক, এই দুটার গুণফল শূন্য থেকে ছোট হইতে হবে। যেহেতু এগুলো উৎপাদকে বিশ্লেষণ করা আছে, সুতরাং ক্যালকুলেশন করার দরকার নেই। এখন এই উৎপাদকগুলো আমরা একটা চার্ট করে ওখানে লিখে ফেললাম। কথা হচ্ছে এই তিনটা উৎপাদককে গুণ করলে গুণফলটা সবসময় শূন্য থেকে ছোট হইতে হবে। তার মানে এই তিনটার গুণফল যদি শূন্য থেকে ছোট হইতে হয়, মনে করো এটা আমরা এই দুটাকে পজিটিভ রাখলাম, প্লাসে প্লাসে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্রথম দুইটা পজিটিভ আর তৃতীয়টা নেগেটিভ, অথবা এই দুটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ এই দুটা পজিটিভ, তাহলে প্রথমে আমি তিনটা লিখে ফেললাম, অথবা তিনটা নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তিনটা নেগেটিভ। এই চার ধরনের কন্ডিশন ছাড়া এটা কার নেগেটিভ করা আসলে সম্ভব না। তাহলে আসো, যদি এই ফিগার গ্রেটার দেন 0 হয়, পজিটিভ পাওয়া মানে গ্রেটার দেন 0, তাহলে x গ্রেটার দেন মাইনাস হাফ। সিমিলারলি আমরা এটা ক্যালকুলেশন করে নিলাম, x গ্রেটার দেন 1, x লেস দেন 3, যেহেতু x মাইনাস 3 লেস 0, তাহলে x লেস দেন 3। এবার আমরা ক্যালকুলেশন করার পর যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে, এটা যদি নেগেটিভ থাকতে হয়, এই দুইটা ফিগার যখন পজিটিভ, এই ফিগারটা নেগেটিভ, তার মানে x এর তিনটা মান একই সময়ে ঠিক থাকতে হবে। x এর মানগুলো এমন হইতে হবে যে এই দুটা পজিটিভ বলে এট এ টাইম একই সময় এটাকে নেগেটিভ করতে হবে। এই দুটা পজিটিভ এবং এটা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের বলা হচ্ছে তোমরা প্রথমে যে দুটা পজিটিভ আছে এগুলো একটু দেখে নাও, যে x এর মান 1 থেকে বড়, আবার মাইনাস হাফ থেকে বড়, তাহলে x এর মানটা এমন হইতে হবে যে হাফ থেকে বড়, 1 থেকে বড়। এই ধরনের কন্ডিশন গুলাতে আমরা গ্রহণ করব x এর মান 1 থেকে বড়, কারণ x এর মান যদি 1 থেকে বড় হয়, সে অবশ্যই মাইনাস হাফ থেকে বড় হবে, আর মাইনাস হাফ থেকে বড় হইলে 1 থেকে বড় হবে কথা নাই। তাহলে সহজভাবে খেয়াল রাখবা, একই ধরনের যে চিহ্নগুলো আছে এখান থেকে যেটা বড় আমরা সেটা নিলাম, বলা হচ্ছে x এর মান 1 থেকে বড় এবং x এর মান 3 থেকে ছোট। তাহলে এ ধরনের সংখ্যা পাওয়া সম্ভব যে যে মানটা 1 থেকে বড় সেটা 3 থেকে ছোট, লিখলাম x এর মান 1 থেকে বড়, 3 থেকে ছোট। এরপরে আসো, এবার যে দুটো পজিটিভ আছে এই দুটো খেয়াল করো, বলা হচ্ছে x এর মান মাইনাস হাফ থেকে বড়, x এর মান 3 থেকে বড়, তাহলে আমরা এখানে গ্রহণ করবো x এর মান 3 থেকে বড়, কারণ 3 থেকে বড় হইলে সে মাইনাস হাফ থেকে অবশ্যই বড় হবে। তাহলে 3 থেকে বড়, আবার বলা হচ্ছে 1 থেকে ছোট, তাহলে এ ধরনের সংখ্যা পাওয়া সম্ভব না যেটা 1 থেকে ছোট, 3 থেকে বড়, সুতরাং এখানে কোনো গ্রহণযোগ্য শর্ত নাই। এখানে যে দুটো পজিটিভ একটু খেয়াল করো, বলা হচ্ছে x এর মান 1 থেকে বড়, 3 থেকে বড়, আমরা 3 থেকে বড়টা নিলাম, কিন্তু মাইনাস হাফ থেকে ছোট, তো মাইনাস হাফ থেকে ছোট হলে আর হবে নেগেটিভ, 3 থেকে বড় মানে পজিটিভ, তাহলে এই ধরনের সংখ্যা পাওয়া সম্ভব না যে মানটা এট এ টাইম মাইনাস হাফ থেকে ছোট আবার 3 থেকে বড়, সুতরাং এখানে কোনো গ্রহণযোগ্য শর্ত নাই। এখানে দেখো, বলা হচ্ছে x এর মান 3 থেকে ছোট, x এর মান 1 থেকে ছোট, তাহলে আমরা 1 থেকে ছোটটা নিব, 1 থেকে ছোট হইলে সে মাইনাস 3 থেকে ছোট, আবার বলা হচ্ছে x এর মান একই সময়ে মাইনাস হাফ থেকে ছোট, তাহলে আমরা মাইনাস হাফ থেকে ছোটটা নিব, কারণ মাইনাস হাফ থেকে ছোট হইলে সে 1 থেকেও ছোট, 3 থেকেও ছোট। তাহলে একই ধরনের যে তিনটা শর্ত আছে এর মধ্যে সব থেকে ছোটটা নিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে হয় এই ফিগারটা হইতে হবে x এর মান 1 থেকে বড়, 3 থেকে ছোট হইতে হবে, অথবা x এর মান হাফ থেকে ছোট থাকবে। এরপর একটু খেয়াল করো, এই ফিগার মাইনাস এই ফিগার গ্রেটার দেন 0, আমরা ক্যালকুলেশন করে যদি উৎপাদকে বিশ্লেষণ করি এই ফিগারটা বরাবর পাচ্ছি, তাহলে এখানে তিনটা উৎপাদক পাচ্ছি আমরা। এই টোটাল ফিগার মিলেই আমাদের পজিটিভ থাকতে হবে, এই টোটাল ফিগার মিলে যেহেতু পজিটিভ থাকতে হবে, তাহলে আবার আসো আমরা একটু চিন্তা করে নিই, যদি লব পজিটিভ হয় হর পজিটিভ থাকতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস থাকবে, লবকে পজিটিভ রাখলাম, হরকে পজিটিভ করার দুটা মাধ্যম, হয় দুটো উৎপাদকই প্লাস হইতে হবে, প্লাসে প্লাসে প্লাস লিখলাম, অথবা একটা পজিটিভ ঠিক আছে আর এই দুটাকে মাইনাস হইতে হবে, যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে দুটাই মাইনাস লিখলাম, অথবা লব যদি নেগেটিভ হয় হরকেও নেগেটিভ করতে হবে, লিখলাম লব নেগেটিভ, তাহলে হরকে নেগেটিভ করার সিস্টেম, এটা প্লাস হলে এটা মাইনাস, অথবা এটা মাইনাস হলে এটা প্লাস, লিখলাম এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস। তাহলে ফাইনালি এই ফিগার গুলাকে গ্রেটার দেন 0 বা লেস দেন 0 এভাবে ধরলে আমরা ক্যালকুলেশন করলে এই ফিগারটাই পাচ্ছি। এবার আসো, এই তিনটা পজিটিভ, তাহলে x এর মান 0 থেকে বড় হইতে হবে, 2 থেকে বড়, 3 থেকে বড়, আমরা এখানে গ্রহণ করব 3 থেকে বড়, কারণ 3 থেকে বড় হইলে আলটিমেটলি 2 এবং 0 দুটো ফিগার থেকে বড় থাকবে। আবার যে দুটো ছোট আছে এখানে আসো, 3 থেকে ছোট, 2 থেকে ছোট, নিলাম 2 থেকে ছোট, কারণ 2 থেকে যদি ছোট হয় আলটিমেটলি 3 থেকেও ছোট, 2 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়
হইতে পারে 0 থেকে বড় 2 থেকে ছোট, সম্ভব। তাহলে এটা হচ্ছে শর্ত। এখানে যে দুটো ছোট দিয়ে আছে দেখো, এটা বলা হচ্ছে 0 থেকে ছোট, 3 থেকে ছোট। তাহলে আমরা গ্রহণ করব 0 থেকে ছোট। 0 থেকে ছোট হইলে 3 থেকেও ছোট, আবার 2 থেকে বড়। 0 থেকে ছোট মানে নেগেটিভ, আবার 2 থেকে বড় মানে পজিটিভ। সম্ভব না, যারা 0 থেকে ছোট তারা 2 থেকে বড় হইতে পারবে না, সুতরাং কোনো গ্রহণযোগ্য শর্ত নাই। এখানে যেগুলো ছোট একটু খেয়াল করো, বলা হচ্ছে x এর মান 0 থেকে ছোট, 2 থেকে ছোট। নিলাম 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট, আবার বলা হচ্ছে 3 থেকে বড়। তাহলে 0 থেকে যারা ছোট তারা 3 থেকে বড় হইতে পারে না, সুতরাং এখানেও কোনো গ্রহণযোগ্য শর্ত নাই। তাহলে সমাধান হচ্ছে এটা, হয় x এর মান 3 থেকে বড় হইতে হবে, তাহলে তিনটাই পজিটিভ থাকবে, তিনটা পজিটিভ থাকলে এটা সম্ভব, অথবা 0 থেকে বড়, 2 থেকে ছোট হইতে হবে। এটা হচ্ছে নির্ণয় সমাধান। ধন্যবাদ সবাই।